বাবা এই যে এভাবে করতালি দিচ্ছ, দেখুন বাবা প্রত্যেকটা আসরে আসতে সবাই তো বলে যে হাত দুটো তোলো, বলে হ্যাঁ কি না? সবাই বলে তো। তা হাত তুললে কি হবে? হাত তুললে কি হয়? হ্যাঁ না, আমি বলছি হাতটা তুললে কি হয়? হাতে ব্যথা হয়, এই তো পরিষ্কার উত্তর। হাত তুললে কি হয়? শুনুন মা বলি, হাতটা তো তুলতে বলা হয়। তা মা হাত কি তুলতে চাও, জানতে চাও যে হাতটা তোলা কেন? তাহলে বলবো, নাহলে দরকার নেই। বলবো, শিশুপালকে যখন বধ করেছিল ভগবান, কটা অপরাধের পর? শত অপরাধ। শত অপরাধ ক্ষমা করবে কৃষ্ণ শিশুপালের মাকে কথা দিয়েছে। কিন্তু যেই না 101 হয়ে গেছে, শিশুপালকে হত্যা করেছিল, বধ করেছিল। তো ভগবান সুদর্শন চক্র দ্বারা শিশুপালকে বধ করেছিল। সুদর্শন চক্র যখন আসে খুব ক্রোধের সঙ্গে আসে। তো শিশুপালকে বধ করে যখন চক্র ফিরে এলো, তখন ভগবানের ওই আঙুলটা একটু কেটে গেল। সবাই শিশুপালকে দেখতে গিয়েছিল। ভগবানের যে আঙুলে ক্ষত হয়েছে, একমাত্র দেখতে পেয়েছিল একটা মেয়ে। সেই মেয়েটার নাম কি? একটা মেয়ে দেখেছিল মা, মেয়েটার নাম দ্রৌপদী। দ্রৌপদী দেখতে পেয়েছিল মা। ছুটে এসে কিছু না পেয়ে দ্রৌপদী নিজের যে পরনের বসন ছিল, সেই বসনের একটি কোণ আর কি ছিঁড়ে ওই দয়াময়ের হাতটা বেঁধে দিয়েছে। মনে মনে গোবিন্দ দ্রৌপদীকে কথা দিল, দ্রৌপদী তুমি আমাকে এতটুকু বস্ত্র দিয়ে ঋণী করে দিলে, তার ঋণ তো শোধ করতে হবে। কথা দিলাম দ্রৌপদী, আমি একদিন তোমাকে শত সহস্র বস্ত্র দিয়ে তোমার এই ছোট্ট বস্ত্রের ঋণ আমি শোধ করব। এখান থেকে একটা পরিচয় আপনি পেয়ে যাচ্ছেন যে গোবিন্দকে কিছু দিলে তার শতাধিক হয়ে আমাদের কাছে ফিরে আসে। আমরা অনেকে আছি, বৈষ্ণবরা যদি আমাদের দুয়ারে মাধুগিরি করতে আসে, খুঁজে খুঁজে দেখবো কোথায় ছোট পয়সাটা আছে। দেখি না, 10 টাকা থাকলে তারা খুচরো দেখি, যদি 5 টাকা হয় ভালো। মা 5 টাকা দিয়েছো, আর নেই আর নেই। আবার অনেকে এমন আছে যে চাইতে গেলেও ফিরিয়ে দেয়। কি ভাবছো তুমি? সারা জগৎ সংসারে যিনি মালিক, তার তোমার ওই 10 টাকা নিয়ে ভেসে যাবে? ভগবানকে দিলে কমে না বাড়ে? বাড়ে। কোন দিক থেকে বাড়লো? আমার কাছে 20 টাকা আছে, আমি তোমাকে 10 টাকা দিয়ে দিলাম, বাড়লো না কমলো? বাড়লো না কমলো? আমার কাছে 20 টাকা আছে, আমি 10 টাকা দিয়ে দিলাম, আমার কাছে ক টাকা থাকবে? তাহলে বাড়লো না কমলো? তাহলে গোবিন্দকে দিলে বাড়ে? বলে না। রাধে রাধে। ও মা, তুমি যদি গোবিন্দকে 10 টাকা দাও, সেটা 100 টাকা হয়ে তোমার কাছে ফিরে আসবে। নিতাই গৌর হরি বল, হরি বল। গোবিন্দ কারো জিনিস নিয়ে ঋণী হয়, ঋণী করেন না। তিনি ঋণী কারো কাছে হতে চান না। তিনি তাকে তুমি যা দেবে তা তোমার কাছে দ্বিগুণ হয়ে ফিরে আসে। তাই কিছু দিতে হলে তার সেবায় দাও, দ্বিধা করো না। তোমার যতটুকু সামর্থ্য আছে, সবটা নয়, যতটা পারবে তোমার সামর্থ্য মতো তুমি দাও। ভেবে নিও না কমে গেল, ওটাই তোমার কাছে দ্বিগুণ হয়ে ফিরে আসে। রাধে রাধে। তাহলে দ্রৌপদীকে কথা দিল কি? ঋণ শোধ করব। কোন দিন শোধ করেছিল? যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়। এইবার লক্ষ্য করেন বাবা, যে কখন ভগবান কৃপা করে। আমরা সবাই তো ভগবানের কাছে কৃপা পেতে চাই। ভগবান কখন কৃপা করে? তো দ্রৌপদীকে যখন হারিয়ে দেওয়া হলো, দ্রৌপদীর সম্মান চলে গেল। একটা স্বামী নয়, দ্রৌপদীর কতটা স্বামী? 5টা। প্রত্যেকের কাছে গিয়ে করজোরে বলছে, স্বামী আমার সম্মানটা রক্ষা করো। প্রত্যেকের কাছে গিয়ে বলছে, স্বামী আমার সম্মানটা রক্ষা করো। কিন্তু কেউ পারলো না। আচ্ছা, পিতামহ ভীষ্ম আছে, সবার বড় পিতামহ, আপনি না, মাথা নত করে বসে আছে, কিছু করার নেই। দ্রৌপদী বুঝে নিল এখানে আমাকে সাহায্য করার মতো কেউ নেই, তাই আমার প্রাণ সখাকেই স্মরণ করতে হবে। এদিকে দুঃশাসন শাড়ির আঁচলটা ধরে টানছে, আর দ্রৌপদী এক হাতে বক্ষ মাঝে ওই শাড়িটা চেপে ধরে আর একটা হাত তুলে দিয়ে বলছে, কৃষ্ণ কৃপা করো। কৃপা পেয়েছিল না, কৃপা পেল না। কেন না? গোবিন্দকে সেবা দিতে হলে দুটি কথা মাথায় রাখতে হবে। এক, তার চরণে দৃঢ় বিশ্বাসী হওয়া লাগবে। দ্রৌপদী ধরে রেখেছে মানে কি? তার মনে বিশ্বাস নেই। সে মনে মনে চিন্তা করছে, যদি গোবিন্দ না দেয়, যদি আমি ছেড়ে দিই, যদি না দেয় তখন কি হবে? আর একটা হলো লজ্জা ঘৃণা ভয় দিন থাকিতে নয়। দ্রৌপদী আঁচলটা ধরে রেখেছে মানে কি?
লজ্জা আছে, কিন্তু মা কতক্ষণ আর কতক্ষণ? যেই না দুঃশাসন জড়ি টান দিয়ে আঁচলটা সরিয়ে নিল, দুটো বাহু তুলে দ্রৌপদী বলে উঠল, দয়াময় এবারে কৃপা করো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। যেই না বাবা সবই কিছু ভুলে গিয়ে, মায়ের সংসারে সবই কিছু ভুলে গিয়ে দুটো বাহু তুলে দিয়ে বলল, সব তোমার দয়াময়, এবার আমি তোমার শরণাপন্ন হয়েছি, তুমি কৃপা করো। শত সহস্র বস্ত্র দিয়ে দ্রৌপদীর লজ্জা রক্ষা করলেন ভগবান। তাই কৃপা তাহলে কখন পাওয়া যায়? যখন আমরা দুটো বাহু তুলে সর্বস্ব তার চরণে দিতে পারবো। এই হরিবাসরে ভগবান অধিষ্ঠান করছেন, যেখানে ভক্ত থাকে সেখানেই ভগবান থাকে। তো আপনারা যদি চান যে দরকার নেই, এমনি কীর্তন শুনে চলে যাব, কোনো কৃপার প্রয়োজন নেই, তাহলে হাত তোলার দরকার নেই। যারা মনে করবেন না এসেছি কিছু নিয়ে যাব, গোবিন্দ এখানে রয়েছে, এটাই হচ্ছে উত্তম সুযোগ তার কৃপা লাভ করার, তাহলে সবাই মিলে বাহু তুলতে হবে। কৃষ্ণ বলে বাহু তোলে চলো রে বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তোলে চলো রে মন বৃন্দাবনে। রাধে রাধে। নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা, নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা, নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা, নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা। ও বদর ভরে এই নামে গো, বদর ভরে এই নাম গো, বদর ভরে এই নামে গো, বদর ভরে এই নাম গো। বলো বলে কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে নিতাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। চলো সবাই মিলে বৃন্দাবনে যাবো, একসঙ্গে বাহু তুলে, একসঙ্গে সবাই। ওমা উলু ধ্বনি উলু ধ্বনি উলু ধ্বনি। তোরা আয় 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 আমার ভাই, তোরা চলে 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। বদর ভরে এই নামে গো, বদর ভরে এই নাম গো, বদর ভরে এই নামে গো, তোরা বদর ভরে এই নাম গো। বলো বলো কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। নিতাই গৌর শ্রীনাথ প্রেমানন্দে হরি বল হরি বল। চলো রে মন বৃন্দাবনে। চলো রে বৃন্দাবনে। সবাই মিলে আমরা বৃন্দাবনে এসেছি মা। আজকে শ্রীধাম বৃন্দাবনে প্রভাত কালে দাদা বলরামকে সঙ্গে নিয়ে প্রাণ গোবিন্দ আমার চলেছে গোচারণ। প্রাণ গোবিন্দ গোচারণে চলেছে মা। আজকে গোচারণে যেতে গিয়ে প্রাণ গোবিন্দের এক রাধারানীর কথা মনে পড়ে গেল। যেই না রাধারানীর কথা মনে পড়ে গেছে মা, আর গোচারণে যেতে মন চাইছে না, মন চাইছে রাধারানীর কাছে চলে যায়। কিন্তু যাবো কেমন করে? গোচারণে তো আমাকে যেতে হবে, কর্ম তো সবাইকে করতে হয়, ভগবানও তার অন্যথা নয়। কিন্তু আমার যখন রাধারানীর কথা মনে পড়েছে, মিলন আজকে হবে,
কারণ গোবিন্দ যা ইচ্ছা করে তাই হয়, তাই তো? তোমার গোবিন্দ যা ইচ্ছা করে তাই হয়। তোমরা যাই করো না কেন গোবিন্দ যা ইচ্ছা করবে তাই হবে। একটা প্রমাণ শোনেন। এক ব্যক্তি যার 30 বছর বয়স, আস্তে 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 এত কথা কিসের মা? এক ব্যক্তি যার বয়স কত বছর? 30 বছর বয়স। এইবার ওই ব্যক্তির 3 বছরের একটা ছেলে আছে, ছোট্ট ছেলে। তো ব্যক্তি ঘুমোচ্ছে রাতে, যেমন ঘুমোয়। সকালবেলায় ভোরবেলা ঘুম থেকে উঠে দেখছে সামনে যমরাজ দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? তার মানে যমরাজ দাঁড়িয়ে আছে মানে কি? সময় শেষ। ব্যক্তি উঠেই যমরাজকে দেখে, স্বপ্নের ঘড়ি হয়তো ভুলভাল দেখছি। আরে না, ঠিকই দেখছি, যমরাজ দাঁড়িয়ে আছে। আরে আপনি এখানে? আমি এসেছি মানে কি সময় শেষ? না তোমার সময় শেষ, তুমি চলো। বলি আরে 30 বছর বয়স, এরই মধ্যে মারা যাবো? আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে, ভালো করে দেখুন, অন্য কারো নাম লেখা আছে, আপনি ভুল করে ঠিকানা ভুল করে চলে এসেছেন। আমার ভুল হলো? তা ভুল হতেই পারে, দেখে নি একবার। তো যমরাজ কি করেছে, একটা লিস্ট বার করেছে, বড় বড় লিস্ট বের করেছে। দেখছে প্রথম নামটা ওই ব্যক্তি, বলছে দেখো তোমারই নাম লেখা আছে, তোমারই ঠিকানা। দেখো এত তর্ক করা বা এত কথা বলার সময় তো আমার নেই। দেখো তোমার পর এত এত জনকে আমাকে সেই রাত পর্যন্ত নিয়ে যেতে হবে, পরকে পর। তা এত কথা বললে হবে না, তাড়াতাড়ি চলো। তো বাবা সংসারী ব্যক্তি মাথা তো একটু লাগাবেই। মনে মনে চিন্তা করছে এরই মধ্যে মরে যাব। আরে কোথায় ব্যাংক ব্যালেন্স করেছি পরিবারের কেউ জানে না। হ্যাঁ, কোথায় কত টাকা পয়সা রেখেছি, সম্পত্তি কোথায় রেখেছি কেউ জানে না, কাউকে বলা হয়। তা কমসে কম একটা দিন তো সময় আমার লাগবে। কি করেছে যমরাজকে বলছে, দেখুন আমার একটা বদ অভ্যেস আছে। কি বদ অভ্যেস? না সকাল বেলায় উঠে 1 কাপ চা না হলে মাথা ঠিক থাকে না। তা বলি কি ঠান্ডাও পড়েছে, তা 2 কাপ চা করে নিয়ে এসি, আপনি 1 কাপ আমি 1 কাপ, তারপর না হয় একসঙ্গে রওনা দেওয়া যাবে। যমরাজ চিন্তা করলো ভালোই হয়, আচ্ছা যাও। যমরাজ বসে আছি, ব্যক্তি 2 কাপ চা করেছে, আর যমরাজের চায়ের কাপে ঘুমের ওষুধ। এইবার রীতিমতো চা নিয়ে এসে দিয়ে দিয়েছে যমরাজ। আহ সুন্দর, কিন্তু খেয়ে দে যমরাজ। এখন থোড়ি না ঘুমের ওষুধ যমরাজের উপর কাজ করবে? করে। ব্যক্তি চিন্তা করছে আরে এক্ষুনি তো ঘুম ভেঙে যাবে, কিন্তু আমার তো পুরো একটা দিন সময় লাগবে, কি করা যায় কি করা যায়। হ্যাঁ, যমরাজ উঠতে উঠতে একটা ছোট্ট কাজ করে ফেলেছে। কি কাজ? না লিস্টের প্রথমে ব্যক্তির নাম ছিল, প্রথম থেকে মুছে শেষে লিখে দিয়ে। তার মানে কি সকালে আর মৃত্যু হবে না, হবে রাতে, তাহলে সারাদিন সময় পাওয়া যাবে। ইতিমধ্যেই যমরাজের ঘুম ভেঙেছে। যমরাজ ঘুম থেকে উঠে খুব খুশি, খুব খুশি। আহ, আমি যার দুয়ারে গিয়েছি সে আমাকে অবহেলা করেছে, কেউ অপমান করেছে। পৃথিবীতে তুমি এমন প্রথম ব্যক্তি যে আমাকে ভালোবেসে আদর করে 1 কাপ চা খাওয়ায়। তা তোমার উপর আমি খুব সন্তুষ্ট হয়েছি। তা তোমার জন্য আমি আজকে একটা অফার দিলাম, আজকে আমি লিস্টটা প্রথম থেকে শুরু করব না, শেষ থেকে শুরু করব। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তো রীতিমতো বলছে তাহলে এখান থেকে লাস্টে যার নাম আছে তার বাড়ি যেতে হবে। লিস্টটা খুলে দেখছে সেই ব্যক্তির নাম, সেই ব্যক্তির ঠিকানা। এটা কি করে হলো? ওমা অফার একবারই হবে, তাই তো? সুযোগ তুমি একবারই পাবে, তাহলে আর সুযোগ দেওয়া যাবে? এবার ব্যক্তিকে কি করতে হবে? মরতে হবে। চলো কিছু করার নেই, মৃত্যু হলো। এইবার বিচার হবে, লাইন দিয়ে দাঁড়িয়েছে যমরাজের দরবারে। চিত্রগুপ্ত খাতা দেখছে কার কি ফলাফল। সেই ব্যক্তিও লাইনে দাঁড়িয়ে আছে। ব্যক্তির আজকে খুব মন খারাপ। কেন না বেটা মরতে হলো, আর বেটা যমরাজকে 1 কাপ চাও খাওয়াতে হলো, কতটা খরচ হয়ে গেল। রাধে রাধে। গোবিন্দ বলছে যাই একটু দেখা করে আসি, মন খারাপ। তো পাশ থেকে দাঁড়িয়ে গোবিন্দ আমার ডাকছে, কিরে মন খারাপ? গোবিন্দ ডাকছে, বলছে কিরে মন খারাপ?
কি রে মন খারাপ? আরে তাকা আমার দিকে না, কেন? তুমি যত নষ্টের গোড়া। ভালোই তো ছিল, প্রথম থেকে এই লিস্ট আছে, তুমি কেন শেষ থেকে করতে গেলে? ভালোই তো ছিল, তুই নামটা মুছে নিচে লিখতে গেলি কেন? দয়াময়কে বলছে ভালোই তো ছিল, তুমি প্রথম থেকে শেষে কি করে, শেষ থেকে শুরু করতে তোমাকে কে বলবে? হ্যাঁ, বলে ভালোই তো ছিল, তোকে প্রথম থেকে নাম মুছে শেষে লিখতে কে বলবে? বলে আমি কি বলি, আমার কথা মন দিয়ে শুন, এটা গল্প। তো প্রত্যেকটা গল্প থেকে আমরা একটা শিক্ষা কথা বা নীতি কথা পাই। নীতি কথাটা কি সেটা শুনতে হবে, মন দিয়ে শুনবেন। আজকে গোবিন্দ ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে আমাদের প্রত্যেকটা জগৎ জীবকে শিক্ষা দিলেন। কি শিক্ষা? শোন, তুই সেটাই করিস যেটা তুই চাস। কি বলছেন? তুই সেটাই করিস যেটা তুই চাস। এখানে তুই কে? এখানে তুই বলতে কাকে বোঝানো হচ্ছে বাবা? কাকে? ওই মৃত ব্যক্তিকে, তাই তো না? ওই মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে আমাদের সবাইকে। এখানে তুই বলতে আমরা, তুই মানে ভেবে নিন যে যার নিজে নিজে, এখানে তুই পদে নিজেকে বসিয়ে দিন। ভগবান আমাদের প্রত্যেককে বলছে তুই সেটাই করিস যেটা তুই চাস। আমরা সেটাই করি যেটা আমরা চাই, তাই তো? তাই বলছে তুই সেটাই করিস যেটা তুই চাস, তুই সেটাই করিস যেটা তুই চাস, প্রকৃতিতে সেটাই ঘটে যেটা আমি চাইনি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তুই সেটাই করিস যেটা তুই চাস, তুই সেটাই করিস যেটা তুই চাস, প্রকৃতিতে সেটাই ঘটে যেটা আমি চাই। তাই তুই কর সেটাই, তাই তুই কর সেটাই যেটা আমি চাই, ঘটবে সেটাই যেটা তুই চাস। নিতাই গৌর হরি বল, হরি বল। অর্থাৎ যদি আমাদের নিজেদের বুদ্ধি আমরা লাগাতে চাই, ভগবানের ইচ্ছাই পূর্ণ হবে, কিন্তু তার পথের যদি আমরা পথিক হতে পারি, তার যদি আমরা অনুমতি বা তার যদি উপদেশ বাণী আমরা অনুসরণ করে চলতে পারি, তাহলে আমাদের ইচ্ছে পূরণ হবে। আজকে গোবিন্দ ইচ্ছা করেছি মিলন হবে, তাহলে হবে, কিন্তু মিলন যে হবে তার ব্যবস্থা করতে হবে, আর ব্যবস্থা করবে রাধারানী। তাই রাধারানী যদি ব্যবস্থা করে, রাধারানীকে আগে সংবাদ দিতে হবে। তাই সবাই মিলে জাবটির পথ ধরে গোচারণে চলেছে। আবার জাবটির সম্মুখে সে মুরলী ধ্বনি করলেন গোবিন্দ। যেই না মুরলী ধ্বনি করেছে মা, বাহিরের দ্বারে এসে দাঁড়ালেন রাধারানী। আজকে কেউ কারো কাছে যেতে পারবে না বাবা। রাধারানী দাঁড়িয়ে রয়েছেন সদর দরজায়, আর দূর থেকে পথ ধরে গোবিন্দ চলে যাচ্ছে, রাধারানী তাকিয়ে আছে। রাধারানী যেই না তাকিয়ে আছে মা, আর রাধারানীর পানে যেই না গোবিন্দের নয়নে পড়েছে, গোবিন্দ মা রাধারানীকে ইশারায় বললেন, ও রাধে। গোবিন্দ আমার নিজ কেশ স্পর্শ করে রাধারানীকে বলে গেলেন, তুমি কেশর কুঞ্জ সাজাও, তুমি যে কুঞ্জ সাজাবে যথাসময় অভিসার করব। এই কথা বলে দিয়ে প্রাণ গোবিন্দ আমার চলে গেলেন। আজকে গোচারণের খেলা শেষ করে গোধূলি বেলায় হবে রাধার স্বামীর মধুর 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 মিলন, এই কথা রইল। এবার গোবিন্দ গেলেন গোচারণে। রাধারানী সখীদেরকে ডেকে বলছে, সখীরে, আজ বহুদিন পর বধূ আমার ঘরে আসবে বলেছে, তাই তোরা আমার বধূর জন্য সুন্দর করে কুঞ্জ সাজা। সখীরা বলে উঠলো, কুঞ্জ কি করে সাজাবো? কুঞ্জ সাজানোর জন্য তো ফুলের দরকার, তা আমাদের কাছে তো ফুল নেই। বলে, ফুল নেই তো কি হয়েছে, তোরা বৃন্দাবনের পথে পথে ঘুরে ঘুরে ফুল তুলে আন। আজকে সখীরা বৃন্দাবনের পথে পথে ঘুরছে আর পুষ্প চয়ন করছে। কেমন করে গো? ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ডালে ধরে ফুল তুলিতে লাগিল, সখীরা ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ললিতা বিশাখা সঙ্গীতারা মরি রে, ললিতা বিশাখা সখীতারা মরি রে,
সাজাবে বলে কুঞ্জ সাজাবে বলে সাজাবে বলে কুঞ্জ সাজাবে বলে মনের মতো পুষ্প তোলে সাজাবে বলে মনের মতো পুষ্প তোলে সাজাবে বলে মনের মতো পুষ্প তুলে সাজাবে বলে মনের মতো করে পুষ্প চয়ন করে নিয়ে এসে রাধারানীর কাছে ধরেছে। দেখ রাই, তোর বধূর জন্য কত সুন্দর পুষ্প চয়ন করেছি। রাধারানী বলছে, সখী রে, পুষ্প যখন পেয়ে গেছিস বিলম্ব করে লাভ নেই। তোরা যা, সবাই মিলে সুন্দর করে কুঞ্জ সাজা। আজ আমার বধূ নিজ মুখে আমাদের দরজায় আসবে বলেছে, আমাদের কুঞ্জে আসবে বলেছে। এমন সৌভাগ্যের দিন আমার আর কোনোদিন হবে না। দেখিস আমার বধূর সেবায় যেন কোনো ত্রুটি না থাকে। আজকে সবাই মিলে তাই রাধারানীর অনুমতি পেয়ে সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছি। তাই চলুন আমরাও সবাই মিলে আমাদের বধূর জন্য কুঞ্জ সাজাবো। মনে প্রাণে মনে ও দয়াল প্রাণে আমি দিলে যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে। রাধে রাধে। বসন্ত সময় কোকিলা ডাকে কুহুসরে 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 যৌবন বসন্ত আজি যৌবন বসন্ত আজি রইতে নারী ঘরে তোমরা হরি বল হরি বল হরি বল। আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনের মতো করে কুঞ্জ সাজিয়ে গোবিন্দের সেবার বস্তু সাজিয়ে আশা পথে নয়ন দিয়ে বসে আছেন রাধারানী। অন্যদিকে গোধূলি বেলা উপস্থিত। গোধূলি বেলায় গোচারণের খেলা যেই না শেষ হয়েছে, প্রাণ গোবিন্দ আমার সখাগণকে পরিত্যাগ করে দাদা বলরামের অগোচরে চলেছেন রাধারানীর কুঞ্জের দিকে। রাধারানীর কুঞ্জে যেতে হলে মা পথে আরেকটা রমণীর কুঞ্জ পড়ে। যে রমণীটার নাম হলো চন্দ্রাবলী। চন্দ্রাবলীর কুঞ্জের আগে মাধব থমকে দাঁড়ালেন।
যেই না মাধব থমকে দাঁড়িয়ে পড়েছে মা। কেন দাঁড়ালো না বাবা? রাধারানী যেমন প্রাণ গোবিন্দকে ভালোবাসে, চন্দ্রাবলীও ভালোবাসে। আর চন্দ্রাবলীর মনে একটাই বাসনা যে মাধব একটা দিন যেন আমার হয়ে যায়, একটা দিন। আর যেদিন মাধবকে আমি আমার করে পাবো, আমার নিজের করে পাবো, মাধব অন্য কারো নয়, একমাত্র আমার একার হবে। কিন্তু সেই মনোবাসনা তার কোনোদিনই পূরণ হয় না। তাই চন্দ্রাবলীর ঘরের সম্মুখ দিয়ে যদি আজকে প্রাণ গোবিন্দ যায়, প্রাণ গোবিন্দ কি চন্দ্রাবলী নিজ কুঞ্জে নিয়ে যাবে, রাধারানীর কুঞ্জে আর রাধা কুঞ্জে প্রাণ গোবিন্দের যাওয়া হবে না। এই ভয়ে প্রাণ গোবিন্দ দাঁড়িয়ে আছে আর এগোতে পারছে। অন্যদিকে দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো। গোধূলি বেলায় মিলন হওয়ার কথা, নেমে এলো সন্ধ্যা। সন্ধ্যার বেলায় যেই না চুপি সারি মাধবামা চন্দ্রাবলীর কুঞ্জ পার করতে গেছে, চন্দ্রাবলীর একমাত্র সখী পদ্মার হাতে ধরা পড়ে গেল। যেই না পদ্মার হাতে ধরা পড়ে গেছে মা, পদ্মা দেরি না করে চিৎকার করে ডাক দিল চন্দ্রাবলীকে, চন্দ্রা চন্দ্রা রে, ওরে ওরে ও চন্দ্রা রে, ওরে চন্দ্রা রে, একবার বাহির পানিয়া। যেই না চিৎকার করে চন্দ্রাবলীকে ডেকেছে মা, চন্দ্রাবলীও বিলম্ব না করে তাড়াতাড়ি করে বাহিরের দরজায় এসে দেখছে মাধব দাঁড়িয়ে আছে, আর মাধবের পদ রুদ্ধ করে দাঁড়িয়ে আছে পদ্মা। মাধবকে দেখে গলবস্ত্র হয়ে দাঁড়ালেন চন্দ্রাবলী। চন্দ্রাবলী গলবস্ত্র হয়ে মাধবের চরণ তলে বসে বলছে, হে মাধব, কৃপা করে তুমি আমার কুঞ্জ গ্রহণ করো। চন্দ্রাবলী আজকে মাধবের কাছে নিবেদন করেছে যে মাধব আমার কুঞ্জ গ্রহণ করো। অন্যদিকে যেই না গোধূলি বেলা পেরিয়ে সন্ধ্যা এসেছে, আর সন্ধ্যার পরেও রাধারানীর কুঞ্জে পৌঁছে গেলেন না প্রাণ গোবিন্দ আবার, রাধারানীর মনে তখন ভয় জন্মেছে, ভয় জন্মে গেছে। আরে সখী, মাধব আমার সঙ্গে কত শত ছাতুরি করে,